বিবেকানন্দের ভাষা মনে রাখবে, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকোবে না, ভয় পাবে না। কেন পাবে? কোনোদিন পাবে না। গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আমার পরম সৌভাগ্য, তাই এ ঘরে জন্ম নিয়েছি। সময়ের জন্য জানবেন, হ্যাঁ, মানুষ নিত্য নিত্য যদি ভালো কাজ করে, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। আপনি সারা জীবন ধরে যদি আম গাছ লাগান, মৃত্যুর সময়ে মিষ্টি মিষ্টি আমটা আপনি পাবেন, পাড়ার লোকে পাবে না। সারা জীবন ধরে যদি উচ্ছে গাছ লাগান, তাহলে মরার সময় উচ্ছে আপনাকে নিতে হবে, ওটা অন্য কেউ নেবে না। এমনও মানুষ আছে যে দুপুরে খেয়ে দিয়ে বিছানায় শুয়েছে, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যেই মারা গেল। আর এমনও মানুষ আছে যে বিছানায় পায়খানা পেচ্ছাপ করে 10 বছর ধরে গায়ে মেখে নিচ্ছে, তবু মরে না। মরতে চায় কিন্তু মরে না। কেন জানেন? কর্মের হিসেব দিচ্ছে, কর্মের হিসেব দেওয়া শেষ হয়নি। আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। হ্যাঁ, জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনই হইবে নিশ্চয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনার জন্য তেমনভাবে বাঁধা আছে। আপনি ভালো কাজ করুন, ফল আপনি ভালো পাবেন, খারাপ কাজ করুন, খারাপ ফল পাবেন। তবে আমরা কীর্তনীয়রা অবশ্য তার বাইরে নই। কেন? কাজের বেলা কাজই, আর কাজ ফুরলে বলো মায়েরা বলো। হ্যাঁ, যখন আমাদের মার্কেট ছিল না, যখন আমাদের কেউ চিনতো না, আমরা ফোন করে করে ইউটিউবারদেরকে ডাকতাম, ভাই এসো হে, একটা গান রেকর্ডিং করে দাও, 200-500 টাকা দেবো। এখন যখন দেখছি লোকে চিনিয়ে গেছে, ডেলি 200 টাকা করে ফোন আসছে। এখন আমি আসরে গিয়ে বসি, পিছনে একটা স্টিকার চিটিয়ে দেই। কি লেখা জানেন? ওখানে লেখা আছে কোনো রকম ভিডিও করা নিষেধ। কেন? কাজ হয়ে গেছে তো, কাজ হয়ে গেছে। বলছে আমার ইউটিউব করতে দিবনি, আমার দেওয়া পয়সায় ওরা বড় লোক হচ্ছে। তাহলে বেকার ছেলেগুলো ভিক্ষা করবে? রাত জেগে খেটে ক্যামেরা চ্যানেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। ভিডিও করলে দোষ কি? ঘরে ঘরে নাম ছড়িয়ে পড়ছে, মানুষের হাতে নিয়ে দেখছে মোবাইলে, মানুষের দরজায় দরজায় হরিনাম পৌঁছে গেছে। ক্ষতি কোথায়? দোষ কিসে? মনে রাখবে সব সময়ের জন্য, কোনো কিছুর জন্যে নিজেকে ছোট করো না কোনো দিন। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা লইয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গোবিন্দের চরণ দুখানি। জীবনের লক্ষ্য যেন আপনার ঠিক থাকে। আপনি যাই করুন, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আপনি যাই করুন না কেন, তার চরণ থেকে কোনো দিন বেরোতে চাইবেন না, চরণটা ধরে থাকবে। কি মনে রাখবেন? কখনো কোনো দিনের জন্য, আপনাদের দিকে হয়েছে কিনা জানেনি, আমাদের ওদিকে হয়েছিল মাঝখানে কটা দিন। হ্যাঁ, বাহ, পাড়ার ছেলেগুলো হঠাৎ করে আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, কেউ কথা বলছে না। কি রে বলবি না? বলে না, মাস্টারি চাকরি করব, বাপের জমি টমি বিক্রি করে সব 20 লাখ টাকা করে দিয়ে দিই। যারা চাকরি করে ওরা তোর মতো কীর্তনিয়ার সঙ্গে কথা বলবে যে চটে শুয়ে কীর্তন করে? তারপর চাকরি পেয়েও গেছে, চাকরি করতে গেল,
হঠাৎ করে দেখি পাড়ার মোড়ে তিনজন তিনটে ফুচকের দোকান করে, কিরে মাস্টারের পয়সায় হচ্ছে নি, ৮০,০০০ টাকা বেতন তো। বলে ভাই যেমন এসেছিল তেমন চলে গেল। পুরোটা বলতে পারছি না বুঝলেন, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে, ওটা বলতে পারছি না আমাকে খুলে, তবে চাকরি আর নেই, চাকরি চলে গেছে। মনে রাখবে, আপনি যদি এত সহজে পয়সা দিয়ে চাকরি পেয়ে সেই চাকরি রক্ষা করবেন, তাহলে যারা অনশনে বসে আছে পাশ করার পরে ধন্না দিয়েছে না খেয়ে না দিয়ে, ভগবান কি তাদের দিকে একবারও দেখছে না? কোনোদিনের জন্যে অসৎ উপায় অবলম্বন করে মানুষ নিজেকে বড় জায়গায় তুলে নিয়ে যেতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, মাধব দাস নাম গাইছে, আর ওই যে নাম গাইছে জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে পাঠিয়ে দিয়েছে, মা লক্ষ্মীকে, জগন্নাথ দেব যাও আমার ভক্ত আমার নাম গাইছে, তুমি তাকে গিয়ে একটু প্রসাদ সেবা করিয়ে এসো। মা লক্ষ্মী নিজে প্রসাদের থালা মাথায় নিয়ে আসছে। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয়, ওটা 24 ভরি সোনার থালা, 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী আসছে, জগন্নাথ দেবকে স্বয়ং ভোগপাত্র নিয়ে এসেছে, এসে দাঁড়িয়ে মাধু দাসের সামনে ডাকছে, মাধু, পুরীর যে রান্নাঘর ভোগ হয় যেখানে, এই রান্নাঘর পৃথিবীর একটা বৈচিত্র্যের মধ্যে একটা। কেন জানেন? একটা একটা করে হাঁড়ি উপরে উপরে বসানো থাকে, নিচেরটা বড়, তার উপরটা ছোট, তারপরটা আরেকটু ছোট, ওপরেরটা একদম ছোট। জ্বালনটা একবারেই দিয়ে দেওয়া হয়, দ্বিতীয়বারে আর জাল দেওয়া হয় না। আশ্চর্য কি জানেন? যে হাঁড়িটা সব থেকে উপরে আছে ওইটা সবার আগে রান্না হয়ে যায়, আর যেটা সবার নিচে আছে সবার শেষে ওটা রান্না হয়। এই হচ্ছে জগন্নাথের কৃপা। জগন্নাথ দেবের জন্য রান্না করেন স্বয়ং মা অন্নপূর্ণা, অন্য কেউ নয়। তার কৃপা ছাড়া সম্ভব হবে না। আজও পর্যন্ত পুরীতে গেলে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আস্তে শুধু সমুদ্রের জলে গিয়ে এরকম ঢেউ খেলে হবে না চিত হয়ে শুয়ে, হ্যাঁ? মানুষের ওকে যাকে বাড়ি কোথা বলে দক্ষিণ 24 পরগনা, পুরী গিয়ে যাকে বলছে শুধু মানুষের ভিড়, আর ঠেলা খাচ্ছে, ঢেউ খাচ্ছে, বেলুড়ে আসল জিনিস কেউ দেয়, নকল নিয়ে টানাটানি করেছে। হ্যাঁ, মনে রাখবে, জগন্নাথের রান্নায় সব মাটির পাত্র ব্যবহার হয়। একদিন ব্যবহার হয়ে গেলে দ্বিতীয় দিন ব্যবহার হয় না, মাকে হয় আর হয় না, একদিনই ব্যবহার হয়। জগন্নাথের জন্য কুয়ো থেকে জল তোলা হয়, যে কুয়োতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজ করে। শিলে মশলা বাটা হয়, মেশিনে নয়। জগন্নাথের কোনো মশলা বাজার থেকে কেনা হয় না, জগন্নাথের কোনো জিনিস বাজার থেকে কেনা হয় না, এমনকি আলু পর্যন্ত না। জগন্নাথের ভোগে আলু দেওয়া হয় না, যে আলুটা দেওয়া হয় ওটা মাটির আলু বা চুবড়ি আলু বলা হয়। আমাদের মেদিনীপুরের দিকে হয় বড় বড় মাটির তলায় গর্ত করে যে আলুগুলো, সেই এদিকে হয়, সেই আলু জগন্নাথের ভোগে লাগে। মনে রাখবে, সমস্ত কিছু বাটা মশলা দিয়ে কাজ হয়, কোনো গুঁড়ো মশলা ব্যবহার হয় না। জগন্নাথ দেবের নির্দেশ 56 ব্যঞ্জন। 2 রকমের পান্ডা আছে পুরীতে, 2 রকম, ললিতার পান্ডা, বিদ্যাপতির পান্ডা। সবররাজ বিশ্বা বসুর মেয়েকে বিয়ে করেছিল বিদ্যাপতি ব্রাহ্মণ হয়ে। ললিতার পান্ডা, হ্যাঁ বিশ্বা বসুর পান্ডা। ললিতার পান্ডারা রান্না করে, বিশ্বা বসুর পান্ডারা পুজো করে। মনে রাখবেন, সব সময়ের জন্য জগন্নাথ দেব সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে ভগবান গোবিন্দের ইহদেহটা যখন ত্যাগ করলেন জরাব্যাধের তীরে, অর্জুনকে বলেছিলেন তুমি আমার দেহটা দাহ করে দিও। অর্জুন দাহ করেছিল, সব পুড়ে গিয়েছিল, নাভিদেশটা পড়ে নাই। পাথরের কৌটোর মধ্যে করে বন্ধ করে অর্জুন সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে। সেই নাভিদেশটাই ভাসতে ভাসতে দারু ব্রহ্মরূপে তৈরি হয়েছে। এখানে এসে উঠেছিল কলিকালে রাজা ইন্দ্রদ্যুম্ন, সেই দারু ব্রহ্ম তুলে বিশ্বকর্মার হাতে দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ বানিয়ে দিয়েছে সাক্ষাৎ ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, জগন্নাথ বলদেব সুভদ্রা জিউর কপালে 3টে মণিময় রত্ন আছে। 12 বছর অন্তর সেই রত্ন পরিবর্তন, যখন বিগ্রহ পরিবর্তন হয় সেই রত্ন পরিবর্তন হয়। যিনি পূজারী সেই জগন্নাথ দেবের রত্ন পরিবর্তন করেন, চোখে কাপড় বেঁধে নেন, সেই রত্নের দিকে চোখ পড়লে চোখ অন্ধ হয়ে যাবে, এত জ্যোতি তাতে। ব্রহ্মরত্ন, ব্রহ্মজ্যোতি বিরাজ করে ভগবানের লীলা মাধুর্য। কে একটা মাঝখান থেকে কি ফুটুস করে কি বলে দিল, মানুষ তাই নিয়ে লেগে পড়ল। মনে রেখো, কোনোদিনের জন্যে কৌরবের বাহিনী অনেক বড় ছিল, কিন্তু পাণ্ডবের কাছে হার মেনে যেতে হয়েছিল। মিথ্যাটা যত বড়ই হোক, সত্যের কাছে মাথা তাকে নোয়াতেই হবে, কোনোদিন সত্যকে ছাপিয়ে চলে যেতে পারবে না। হ্যাঁ, লোকে আমায় বলে কৃষ্ণবাবু কার কাছে কীর্তন শুনবো, সব কীর্তন নিয়েই তো মাংস খাচ্ছে।
দাদা সব কীর্তনীয় খেলেও লক্ষ্য করে দেখো অনেকে খায় না, অনেকে নিরামিষ ভোজী আছে, তাদের জন্যই জগৎটা টিকে আছে, না হলে থাকতো না। আসল ছিল বলে নকল এসেছে, আসল যদি না থাকতো নকল আসতো না। তুমি নকলের সঙ্গে ঘোরো, ঘুরতে ঘুরতে একদিন তুমি ঠিক আসলের সন্ধান পেয়ে যাবে। যেদিন তুমি আসলের সন্ধান পাবে নকলটাকে তোমার আর মনে পড়বে না, তুমি আসলটাকে নিয়েই বাঁচবে। আর আমার বাবা বলতেন কি, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে হরি নাম হয়, যে মুখে রাম কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল খায়, মনে রেখো ওটাকে মুখ বলে না, ওটাকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি হরিনামও করবে, বিড়িও খাবে, যে কোনো একটি করো হে, যে কোনো একটা করবে। আর মায়েদের উদ্দেশ্যে বলবো, সন্ধেবেলা করে বাড়ির স্ত্রী পুত্র ছেলে মেয়েদের সাথে নিয়ে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। 10 মিনিট করে করবেন, বেশি নয়। কেন? ওই সব্বনেশে সিরিয়ালগুলোকে দেখা বাদ দিন, হরিনাম করুন। অনুরাগের ছোঁয়া নয়, শয়তানের ছায়া, ও সংসার ভেঙে টুকরো করে দেবে। হরিনাম করবে হাতে তালি দিয়ে 10 মিনিট, খোল খত্তালের দরকার নেই, হাতে তালি দেবে, ভগবানের নাম গাইবে। মাধুদাস বসে আছে, মা লক্ষ্মী প্রসাদের থালাটা নিয়ে দাঁড়িয়ে আছে, ভক্তের বদনে হরিনাম শুনছে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একসঙ্গে বলো, হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো নিতাই গৌর প্রেমানন্দ, হরি বলো, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরা। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি তাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বলো, হরি বলো মন রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারণ নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, 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 পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের দেহ নয়, দেহ নয়, যত অহংকার। হরি বলো, হরি বলো মন রে আমার, নিতাই গৌর হরি হরি বল। মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার। এই গতি নয়, গতি নয় এই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। আস্তে, যে সমস্ত ইয়ং ছেলেমেয়েরা বসে দাঁড়িয়ে আর চারদিকে, আমি সকলকে অনুরোধ করব, বিবেকানন্দের ভাষা মনে রাখবে, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকোবে না, ভয় পাবে না। কেন পাবে?
কোনোদিন পাবে না। গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আমার পরম সৌভাগ্য, তাই এ ঘরে জন্ম নিয়েছি। আর মায়েদেরকে বলবো সবার জন্যে, কেন জানো? শোনো, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দান করতে পারো নাই। উপযুক্ত শিক্ষা যদি দান করতে, তাহলে হিন্দু বাড়ির মেয়ে হয়ে কোনোদিন মুসলমান বাড়ির ছেলেকে বিয়ে করার জন্য ছুটে যায় দিত না। বুঝবে তুমি সংস্কার দান করতে পারো নাই, তাই পালিয়ে গেছে। শিক্ষা দান করো, সংস্কার দান করো, চেতনা দান করো, তাহলে বুঝবে ওরা কোনোদিন ছুটে যাবে না। এই গতি নয়, গতি নয়, হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে নিয়ে কবে পার। হরি বলো তাই হরি বল। আমার হরি বলা, হরি বলা মনরে আমার। হরি বলা, হরি বলা মনরে আমার। মা লক্ষ্মী প্রসাদের থালাটা হাতে দিয়ে মাধু দাসকে বলে উঠলো, শোনো মাধু, তুমি আজকে রাত্রিটা প্রসাদ পেয়ে নাও, কালকে সকালবেলা আমি তোমার সময় পেলে বলে দিচ্ছি, প্রসাদ পেয়ে নাও, কালকে সকালবেলা আমি তোমার কাছ থেকে থালাটা নিয়ে যাব। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল। জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা, সেই থালা কোথায়? সবাই মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে গাছের তলায় এক বাবাজি বসে আছে, হরিনাম গাইছে, তার কাছে সোনার থালাটা পড়ে আছে। সবাই মিলে ধাক্কা দিয়ে, এই ওঠো, সবাই মিলে ধাক্কা দিয়ে ডেকে তুলেছে। কিরে, দিনের বেলা হরি হরি, রাত্রেবেলা করলি থালা চুরি, তুই কেমন ভক্ত রে? হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি 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 চোর নই, আমি চোর নই। তুই চোর নয়, যদি থালা কোথায় পেলি? কালকে রাত্রিতে মা লক্ষ্মী বলে একজন এসেছিল, এই সোনার থালাটা আমার কাছে দিয়ে বলল এর মধ্যে প্রসাদ ছিল। বললো জগন্নাথ নাকি আমার জন্য প্রসাদ পাঠিয়েছে। পান্ডারা চোর বদনাম দিয়ে ওকে খুব মারল। জগন্নাথকে জানালো, জগন্নাথ আমি চুরি করিনি। হে জগন্নাথ, হে জগন্নাথ, আমি তো চোর নই, 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 আমি চুরি করিনি। জগন্নাথ দেব নিজে হাতে গিয়ে ভক্তের অঙ্গের আঘাত নিজের অঙ্গে সইয়ে নিলেন। মাধুদাসকে মারতে মারতে সবাই যখন থালাটা মন্দিরে নিয়ে ফিরে গেল, দেহটা আদমরা করে গাছের তলায় ফেলে অনেকক্ষণ পরে যখন ওর জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। কেন? ব্যথা জগন্নাথ দেবের অঙ্গে লেগেছে। জগন্নাথ দেবের কাছে হাত জোড়ো করে বলে উঠছে, হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজে প্রসাদ পাঠালে, নিজে চোর সাজালে, নিজেই আমায় মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। যেই চলে যেতে যাচ্ছে অমনি পথটা আগলে দাঁড়িয়েছে জগন্নাথ। মাধু, চলে যাচ্ছিস? যাসনি? তুই যদি চলে যাস তাহলে আমাকে ভালোবাসবে কে? আমাকে আদর করবে কে?
আমার মহিমা প্রচার করবে কে? ভক্ত যদি না থাকে ভগবানের কোনো দাম আছে কি? ভগবানের দাম নেই। ভক্ত ছিল বলে ভগবানের মূল্য আছে। ভগবানকে চিনতে গেলে ভক্তকে ধরতে হবে। ভক্ত যদি না থাকতো ভগবানকে কেউ চিনত না। যদি ভক্ত হতে চাও আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও, তবে তো ভগবানকে চিনবে, না হলে তুমি চিনবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের সকল সনাতনী ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে আর একটা আনন্দের খবর, সেটা অন্য কিছু নয়, আমরা জ্ঞানব্যাপী মসজিদে পূজার অধিকার পেয়েছি। এটা আমাদের কাছে বড় সৌভাগ্য। বহুদিন থেকে এই লড়াই চলে আসছে। ওটা শিবের মন্দির ছিল, শিবের মন্দির ছিল, নন্দীজির মন্দির ছিল, নন্দীজির মন্দির ছিল, বহু চিৎকার হয়েছে, বহু আন্দোলন হয়েছে। তারপরে সরকার কোর্টে গিয়ে কেস উঠেছে, বিচার উঠেছে। আজকে সেই মন্দিরে সরকার নির্দেশ দিয়েছে হিন্দুরা পুজো করবে, হিন্দুরা পুজো করার অনুমতি পেয়েছে, জ্ঞানব্যাপী মসজিদে পুজোর অধিকার পেয়েছে। মনে রাখবেন, ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাম তপভূমি, ভারতবর্ষের প্রত্যেকটি মন্দির তপস্থলী। আপনি যখন মন্দিরে গিয়ে মাথা টুকিয়ে প্রণাম করছেন, মন্দিরের ধুলি যদি কপালে লাগে, আপনি ভাববেন কোনো না কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আপনার কপালে লেগেছে। বলুন, এই ভারতবর্ষ, কালকে যখন আপনাদের দধিভাণ্ড ভঙ্গ হবে, মায়েরা এসে বাড়ির ছেলে মেয়েদের গড়াগড়ি দেওয়ায় আমি দেখেছি। অনেক মায়েরাও গড়াগড়ি দেয়, বাবারাও দেয়। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। ধুলা গায়ে মাখো, বদনে মাখো রে, এই তো ব্রজের ধুলো। হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা দেবী শতমুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়, সেই পাপী মুক্ত হয়ে বৈকুণ্ঠেতে যায়। তাহলে বলুন, যে হরিনামের ধুলোতে গড়াগড়ি দেবেন, আগামীকাল যে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিয়ে নিজের তাপিত অঙ্গকে শীতল করবে, অনেক মায়েরা, অনেক কমিটির ছেলেরা, তারা ভগবানের কাছে হাউ হাউ করে কেঁদে লুটিয়ে পড়ে, প্রভু 1 বছরের জন্য তোমাকে ছেড়ে দিতে হবে, কে বা বাঁচবো কে বা মরবো তা তো জানি না, আমাদের যত অপরাধ তুমি ক্ষমা করো, 1 বছর পরে যেন আমরা তোমাকে এনে আবার এই আসনে বসাতে পারি। আজকে দণ্ডি দিয়েছে না মায়েরা সকলে? দণ্ডি দেওয়া মানে কি? দণ্ড মানে অন্যায়, দণ্ড মানে অপরাধ। নিজের অন্যায়, নিজের অপরাধ ঈশ্বরের চরণে ভিক্ষা চাওয়া, তাতে সেই অপরাধের মার্জনা তিনি করেন, তাকে বলে দণ্ডি দেওয়া। একবার করে মাটিতে শুতে হয়, দেহের 8টা অঙ্গ মাটিতে লাগাতে হয়, হাতটা বাড়িয়ে চিখা দিতে হয়, মন্দিরের দিকে ঘুরে নাক কান মোলা খেতে হয়, আবার সেখান থেকে গিয়ে আবার কাটতে হয়, তাই না? কেন কাটো? নিজের দণ্ডকে ঈশ্বরের চরণে স্বীকার করো, আমি যে অন্যায় করেছি। তাহলে যে দণ্ড ঈশ্বরের চরণে স্বীকার করলে, বিচার করে দেখো, যেখানে হরিনাম হচ্ছে সেখানে তোমরা জুতো পরে উঠে আসছো কি করে? যেখানে বসে কীর্তন শুনছো সেই আসনে জুতো পায়ে দিয়ে উঠে এলে কি করে? বেরিয়ে যাওয়ার সময় জুতো পরে গেলে কি করে? বিবেকে বাঁধলো না? আগুন নিয়ে খেলা করা ভালো, কিন্তু একটু ভুল হলে আগুন তোমায় পুড়িয়ে ছারখার করে দেবে। আগুন বুঝবে না তুমি না জেনে ওতে হাত দিয়েছ। যেখানে হরিনাম হবে, হরিনামের আসনে, হরিনামের মঞ্চে কোনোদিন জুতো পরে উঠে আসবে না। জুতোটা বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসবে। তুমি শিক্ষা নিলে তোমার ছেলে মেয়েরা শিখবে, তারা যদি শেখে তবে সমাজ সুন্দর হবে, না হলে হবে না। মনে রাখবেন, মাধু দাসকে মারতে মারতে সবাই যখন আদমরা করে মন্দিরে ফেলে দিয়ে চলে গেল, হ্যাঁ, আমি অনেক মাকে দেখেছি, তারা যখন দুর্গাপুজোর সময় কনকাঞ্জলি হয়, মাকে পান পাতা দিয়ে মুখ মোছায়, মাকে সিঁদুর দেয়, মিষ্টি মুখ করায়, কি কান্নাটাই না কাঁদে মায়ের সামনে দাঁড়িয়ে, যেন মা নয় মেয়েকে বিদায় দিচ্ছে। হ্যাঁ, মা উমা চলে যাচ্ছে, সেই দুঃখে মা আমার ভেঙে পড়েছে। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরে যাচ্ছে উমা, তার কত কষ্ট, বাপের বাড়িতে এসেছিল, শ্বশুর বাড়ি চলে, শিব তাকে নিয়ে চলে যাচ্ছে। কি কান্না মায়েদের, ওহ কি ভালোবাসা। মনে রেখো, মাকে যখন বিদায় জানাবে, একইভাবে চোখের জলে বুক ভাসিয়ে বিদায় জানাবে। মাইক বাজিয়ে মদ খেয়ে মারামারি করে নয়। কেন জানো?
আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা। আজকে আমাদের এই সমস্ত ত্রুটিগুলোর জন্য অন্য ধর্মের মানুষ বিধর্মীরা আমাদের দিকে আঙুল তুলতে সুযোগ পায়। আজকে দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু পাষণ্ড পতিত তারা আমাদের এই আচরণের জন্য আমাদের দিকে আঙুল তুলে কথা বলে। কেন? কথা বলার সুযোগ তো আমরা তাকে করে দিয়েছি। আমরা যদি না করে দেই সুযোগ, সে বলতে পারত কি? পারত না। মনে রাখবে, আজ যদি রাত 2টোর সময় তোমাদের গ্রামে কীর্তন না হয় কোনো সিরিয়ালের নায়িকা আসতো, এই সময় এখানে জায়গা দেওয়া যেত না, পুলিশ দিয়ে লোক ঠেকাতে হতো। হরিনাম গুণে 200-500,000 লোক বসে আছে। কেন? ভগবানের নামের প্রতি অনীহা। কেন? কেন জানো? ভগবানের নামের প্রতি ভালোবাসা নেই বলে অনীহা তৈরি হয়েছে। থাকলে হতো না, থাকলে হতো না। এমনও মানুষ আছে যে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে এসে গিয়েছে। আর এমনও মানুষ আছে যে বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সে বাড়িতে দরজা জানলা বন্ধ করে হরগৌরী পাইস হোটেল চালিয়ে দিয়েছে। দুজনেই তো মানুষ, তাহলে তফাৎ কিসে? মনুষ্যত্বের তফাৎ হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না।